নীলফামারী রুবেলের কাছ থেকে এবার বাটপাড়ের কাছ থেকে একটা গরু আইনা, হ্যাঁ, দুধ বলছে 25 লিটার, পাইতেছি 6 লিটার। আপনি জেনুইন কথা বলবেন। এই যে আমি 15 লিটার বইলা দিছে, আমি এই গাবিটা থেকে 16-17 লিটার 18 লিটারও দুধ পাইছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম বন্ধুরা। আর জুম্মার নামাজ পর মানে মসজিদের নামাজ পড়ে হঠাৎ করে মানে আমার মনে জাগলো, আজকে কিছু কমেন্ট দেখছি আমার ইউটিউবে, অনেক ভাই কমেন্ট করছে, তাই চিন্তা করলাম যে জুম্মার নামাজটা পড়েই আগে কিন্তু মসজিদ থেকে যাইয়া আগে ফার্মে আগে ভিডিওটা করতে হবে। কারণ ভিডিওটা করতে হবে এই কারণেই যে ভাইয়েরা প্রশ্ন করছে, প্রশ্নের উত্তরগুলা অবশ্যই মানে দিতে হয়, ঠিক আছে। আচ্ছা, এক ভাই কমেন্ট করছে যে উনার জন্য একটা চাকরির ব্যাপারে আলাপ করছিল। হ্যাঁ, ওনার চাকরিটা আমি বলছিলাম নিজ দায়িত্বে নিজ খরচে আসা লাগবে, ওই ভাইয়ের কমেন্টের উত্তরটা দিব। আর আরেক ভাই বলছে যে উনি মনে করেন 15-16 লিটার দুধের গাবি আমি কিনে দিতে পারবো নাকি। আচ্ছা, ওই ভাইকেও আমি বলবো। আর আরেক ভাই কমেন্ট করছে যে নীলফামারী রুবেল ভাইয়ের কাছ থেকে একটা গাবি আনছে। হ্যাঁ, রুবেল ভাইয়ের কাছ থেকে একটা গাবি আনছে রিসেন্টলি, বলছে 25 লিটার দুধ দিবে, কিন্তু দুধ পাইতেছে 6 লিটার। হ্যাঁ, তো ভাই বলছে যে নীলফামারী রুবেলের কাছ থেকে এবার বাটপাড়ের কাছ থেকে একটা গরু আইনা, হ্যাঁ, দুধ বলছে 25 লিটার, পাইতেছি 6 লিটার। এইটাই তো আসলে আমি যেই কথাগুলা বলতেছি। আর কিছু অসংখ্য ভাই মানে আমার ভিডিও দেখতেছে, কমেন্ট করতেছে, বলতেছে ভাই নিয়মিত আপনার ফার্মের ভিডিও চাই, আর নিয়মিত আপনার ফার্মের ভিডিওগুলা দিলে আমরা অনেক কিছু শিখতে পারতেছি। আলহামদুলিল্লাহ, আজকে শুক্রবার দিন জুম্মার নামাজ পড়ে আসছি, ভাইদের জন্য আমার দোয়া ভালোবাসা রইল। যেহেতু আপনারা ভিডিওগুলা দেখতেছেন বিদায় বলছেন যে কিছু শিখতে পারতেছেন। অনেকে ভিডিওগুলা স্কিপ করে চইলা যায় আর আমারে নিয়ে খারাপ মন্তব্য করে, ঠিক আছে। তো যাই হোক, আমি এই জিনিসটাই বলতেছি, আমার ফার্মের ভিডিওগুলা আমি কোনো টাকার দান্দা না, কোনো টাকা রুজি করার জন্য না। আমি চাই যে আমি যেরকম এই সেক্টরে আইসা আমি যেগুলা শিখছি, যেগুলা করতে পারছি, আল্লাহ আমারে যেগুলা দিছে, এইসব জিনিস যদি আমারে দেইকা আমার একটা ভাই যদি এরকমভাবে একটু স্বাবলম্বী হয়, একটা খামার দিতে পারে, একটা গরু কিনা একটা গরু থেকে 10টা গরু বানাইতে পারে, আমি আমার ভাইদের জন্য এইটাই আমার সার্থকতা, ঠিক আছে। তো যাই হোক, যে এক ভাই বলছে আপনার কি বলে যে ওনার চাকরির ব্যাপারে আসেন, এই জিনিসটাই আমি বলছি যে চাকরিটা আপনার দায়িত্বে আসবেন, কিন্তু আপনি এইভাবে কমেন্ট করলে আপনি তো আমার সাথে কথা বলতে পারবেন না। কারণ আমার ফার্মে আপনার চাকরি দেওয়ার জন্য আমি বলছি না। আপনি চাকরি চাইছেন যে আমার মাধ্যমে কোনো চাকরি হবে নাকি, আমি বলছি হবে। তো চাকরিটা হবে কিভাবে, আপনি আমার নাম্বার আছে, ইউটিউবে আমার নাম্বার আছে, আপনি আমার নাম্বারে ফোন দিবেন। আপনি আমার নাম্বারে ফোন দিলে হবে কি, যেই ফার্মে আপনার সাথে আলাপ করব, ওই ফার্মের মালিকের সাথে সরাসরি আপনারে যোগাযোগ করাইয়া দিব। আর আমাদের সিলেটে ফার্মের যে চাকরিগুলা, ওই চাকরিগুলাতে মনে করেন কাপড় চোপড় দেয় না। আপনি বলছেন যে কাপড় চোপড় দিবে নাকি, থাকা খাওয়া দিবে নাকি, বেতন কত টাকা দিবে, এগুলা সব কিছুই আপনি জানতে পারবেন ফোনের মাধ্যমে। আপনার থাকা খাওয়ার ব্যবস্থা থাকবে, হ্যাঁ। তারপরে মনে করেন কিছু যে জিনিস আপনার নিত্য প্রয়োজনীয়, ওই জিনিসগুলা পাবেন। তারপরে মনে করেন আপনি বেতন আপনি আপনার কাজের উপরে দাহ্য করবেন, আপনার কত টাকা বেতন, কি বিষয়, ওই জিনিসগুলো আপনি বুঝবেন। সরাসরি ফোন নাম্বার দিব, ফোনে যোগাযোগ করে যেই ফার্মে আপনার সাথে আলাপ করব, ওই ফার্মের মাজনের সাথে আপনি সরাসরি আলাপ করবেন। আলাপ কইরা আপনার বেতন টেতন সব কিছু ফুরাইয়া নেবেন। ভাই কত টাকা হইলে আপনার হবে, ওই মাজনে রাখবে, আপনার কত টাকা হইলে রাখবে, ঠিক আছে। এইটাই তো, আপনি আমার নাম্বার আছে ইউটিউবে, আমার নাম্বারে ফোন দেন, ইনশাল্লাহ আপনার সাথে যোগাযোগ হবে। যতটুকু আমি আমার সাধ্যমতে আপনারে হেল্প করতে পারি ইনশাল্লাহ করব, ঠিক আছে। আচ্ছা, এখন মনে করেন এক ভাই বলছে যে 15 লিটারের দুধের গাবি কত টাকা হবে, ওনার একটা গাবি কিনা দিতে পারবো নাকি। আচ্ছা, এই দেখেন, এই যে আমার যে এই গাবিটা, আমি এই গাবিটা দিয়ে দেখাই। আমার এই গাবিটা বইলা দিছে 15 লিটার, ঠিক আছে। 15 লিটার, এটা দ্বিতীয় বিয়ানের গাবি, সাথে একটা বকনা বাচ্চা। কিন্তু এই গাবিটা আমি কিনছি 2,60,000 টাকা দিয়ে, ঠিক আছে। 2,60,000 টাকা দিয়ে আমার কাছের থেকে কিনছি। এটা কিন্তু সিরাজগঞ্জের গাবি, সাদাতপুর এলাকার। হ্যাঁ, এই গাবিটা মনে করেন আমাদের সিলেটে যেই ভাই নিয়ে আছে, উনি এই 15 দিনের ভিতরে মনে করেন না হইলেও 20-25টা গাভী বিক্রি করছে। এক চালানে আনছে 15টা, আরেক চালানে আনছে 60টা, বিক্রি হয়ে গেছে, ঠিক আছে। তো উনার সাথে আমাদের কথা হয়েছে, ভাই আপনি জেনুইন কথা বলবেন। এই যে আমি 15 লিটার বইলা দিছে, আমি এই গাভীটা থেকে 16-17 লিটার 18 লিটারও দুধ পাইছি, হ্যাঁ পাইছি। এখন আমার মনে করেন
17-18-তে আছে বর্তমানে এই গাবিটা। বাচ্চাটা 1 মাসের কাছাকাছি হইতেছে, বয়স মাসের কাছাকাছি হয়ে যাইতেছে, ঠিক আছে। তো ধারণা দিলাম আপনার এই যে গাবিটা দেখাও। এই গাবিটা আপনার মনে করেন আমি 2,60,000 টাকা দিয়ে কিনছি। তবে এরকম গাবি কিনতে হইলে আপনার এইসব বাজেটের হয়তো একটু কম হবে বেশি হবে ওই ধারণা আপনার থাকতে হবে, ঠিক আছে। আপনি যদি 18-20 লিটার ওই যে গাবি বিক্রি করবে আপনার কাছে জেনুইন বইলা দেয় ভাই, ওই গাবিটা 18-20 লিটার গাবি আপনি 3 লাখের নিচে পাবেন না, 3 লাখের নিচে পাবেন না, ঠিক আছে। কারণ আমাদের জানা মতে আমরা যে গাবিগুলা কিনি, ঠিক আছে, এইটাই। আচ্ছা যাই হোক, এখন মনে করেন এক ভাই আমারে প্রশ্ন করছে আমার ইউটিউব চ্যানেলটা যে খুলছি, কার মাধ্যমে খুলছি, কিভাবে খুলছি, উনি একটা ইউটিউব চ্যানেল খুলতে চায়। ভাই ইউটিউব চ্যানেল খোলা একদম সহজ। আপনি চ্যানেল ভাইরাল করতে পারলে আপনার চ্যানেল অটোমেটিকলি মানে কি একদম মানে আপনার নিজের মতো হয়ে যাবে। আপনি প্রথমে আপনি তো ইউটিউব দেখেন, আপনি ইউটিউব চ্যানেলে আপনার মনে করেন আপনার একটা জিমেল নাম্বার বা ইমেল নাম্বার, যে কোনো জিমেল বা ইমেল দিয়ে একটা ইউটিউব খুলে নেবেন। ওইটা একদম সহজ, আপনি ইউটিউবে সার্চ মারলেই আপনি পাবেন একটা ইউটিউব চ্যানেল কিভাবে খুলতে হয়। শুধু আপনার একটা জিমেল নাম্বার বা ইমেল নাম্বার থাকলেই হবে। আপনি একটা ইউটিউব চ্যানেল খুইলা শুধু খালি ভিডিও ছাড়তে থাকবেন, শুধু ভিডিও ছাড়তে থাকবেন। আপনার কোয়ালিটিফুল ভিডিও হইতে হবে, আপনি কোনো গান বাজনা ঢুকাবেন না ভিডিওর ভিতরে। আপনি ন্যাচারাল, আপনি যেই কণ্ঠ, আমার যে কণ্ঠভাবে যাইতেছে আমার ভিডিওগুলা, ওইভাবে আমার যে কণ্ঠ ওইরকম আপনি আপনার কণ্ঠ দিয়া আপনি মনে করেন ভিডিও ছাড়তে থাকবেন। একদিন দেখবেন একটা ভিডিও আপনার ইউটিউবের কাছে খুবই ভালো লাগছে, আপনার এই কণ্ঠগুলা, এই কথাগুলা, এই যে আপনি যে ন্যাচারাল জিনিসগুলা নিয়ে আপনি কথা বলতেছেন, এগুলো আপনার ভালো লাগছে, অটোমেটিকলি ওই ভিডিওটা ভাইরাল করে দিবে, ঠিক আছে। তো এরকমই আপনার চ্যানেলটা এক সময় মানে অনেক বড় হয়ে যাবে। তো এইটাই। আর এক ভাইয়ের প্রশ্নের উত্তরটা আসলে আমি শুক্রবার দিন আমি কিভাবে দিব। ভাই বলছে যে নীলফামারী রুবেল ভাইয়ের কাছ থেকে একটা গরু আনছে, 26 লিটার দুধ বইলা দিয়ে 25 লিটার না 25 লিটার দুধ বইলা দিছে, এখন দুধ পাইতেছে 6 লিটার। ভাই আমি বিশ্বাস করি না। আপনি যে কথা বলছেন যে নীলফামারী রুবেল ভাইয়ের কিন্তু আমি কোনো প্রশংসা করতেছি না। আমি আপনি যে কমেন্ট করছেন কমেন্টের উত্তর দিতেছি। আপনারে নিয়েও আমি ওই ধরনের কোনো মানে আপনারে খুশি করব না, ঠিক আছে। আমি সঠিক যেটা এটা বলবো। একটা মানুষ দেখেন ফেমাস, রুবেল মানেই ফেমাস। এটা নীলফামারী আপনার ফরেশপাড়া বকরের মোড়, এটা অনেকেই অনলাইনে মুখস্থ। হ্যাঁ, রুবেল মানে মুখস্থ, নীলফামারী, হ্যাঁ, বক্করের মোড়, ফরেশপাড়া, এটা হচ্ছে রুবেল মানে ভাইরাল। তো এই রুবেল সম্পর্কে আমি আসলে রুবেল ভাইয়ের কাছ থেকে কোনোদিন আমি গরু কিনি নাই। আপনারা বিগত দিন জানেন রুবেল ভাইয়ের ফার্মের একটা গরু আমার সিলেটে একজনে কিনে আনছিল, আইনা উনি অসুস্থ হয়েছিল, ওনার গরুটা অসুস্থ হয়েছে, আমার বাসায় আনছি। আমার বাসায় আইনা ওই গরুটা প্রথম দিন থেকে মনে করেন 26-27 দিন পর্যন্ত আমার বাসায় রাখছি। রাখার পরে গরুটা কি আনছিলাম আর কি কইরা ওনার বাসায় দিছি ওইটা সম্পূর্ণ ভিডিও আছে আমার বিগত দিনের ভিডিওতে, ঠিক আছে। তো এইটাই বলতেছি যে ভাই আমার আজ কমেন্টটা করছেন যে রুবেল বাটপাড়ার কাছ থেকে আমি একটা গাবি আনছি রিসেন্টলি, আনার পর 25 লিটার বইলা দিছে, 26 লিটার দুধ 6 লিটার দুধ হইতেছে। হ্যাঁ, তো এটা আসলে আমি বিশ্বাস করতেছি না। এটা কি আপনার রুবেল ভাই একটা জিনিস বলে কি ম্যানেজমেন্ট, আপনি ম্যানেজমেন্ট করতে পারলে আপনার সবকিছু ভালো থাকবে। ম্যানেজমেন্ট করতে পারবেন না, আপনার গাবি আপনার নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। তো ম্যানেজমেন্টটা আগে উনার কাছ থেকে আপনি শিক্ষা গরুটা নিতে আসলেন। কারণ এখন উনি যখন শুনবে যে উনার 25 লিটারের গাবিটা আপনার এখানে 6 লিটার দুধ দিতেছে, উনি ডাইরেক্ট আপনারে বলবে যে আপনার ম্যানেজমেন্ট ঠিক না, আপনি ম্যানেজমেন্ট করতে পারছেন না, আপনি ম্যানেজমেন্ট শিখছেন না, জানছেন না, আইসা গরু কিনা নিয়ে গেছেন। আপনি 25 লিটার দুধের গাবি আপনার 6 লিটার দুধে চলে আসছে কিসের জন্য? হয়তো আপনি গাবিটারে কিভাবে খাবার দিতে হয় ওই জিনিসটা আপনি বুঝেন নাই, গাবিটারে কিভাবে রেস্ট দিতে হয় ওই জিনিসটা আপনি বুঝেন নাই, গাবিটারে কখন খাবার দিয়া কখন রেস্টে দিতে হয়, কখন দুধ দহন করতে হয় ওই জিনিসটা আপনি বুঝেন নাই, কিভাবে কোন খাবারটা দিতে হবে ওই জিনিসটা আপনি বুঝেন নাই। কিন্তু রুবেল ভাই জানি তো একটা চার্ট দিয়ে দেয়, অনেকরে দেখছি একটা চার্ট দিয়ে দেয়, গাবিটা কিনে আনলে গাবিরে কি খাবার দিবেন, কি যত্ন দিবেন, কি ট্রিটমেন্ট দিবেন, কি ক্যালসিয়াম দিবেন, হ্যাঁ সবকিছু ওনার চার্টে লেখা থাকে, ঠিক আছে। তো যাই হোক ভাই, যে ভাই গাবিটা কিনা নিয়ে আসছেন আমার কথায় মন খারাপ করবেন না। আর রুবেল ভাইও যদি আমার ভিডিওটা দেখা থাকেন আপনিও মন খারাপ করবেন না, কারণ আমার চ্যানেল দেখে ভাইয়েরা বিদায় কমেন্ট করে, কমেন্টের উত্তর দিতে হয়। তবে আপনার 25 লিটার দুধের গাবি যে 6 লিটার দুধ দিবে এটাও আমি বিশ্বাস করি না। কারণ হয়তো আপনার 25 লিটার বইলা দিচ্ছেন, হয়তো 20 লিটার হইতে পারে বা 18 লিটার হইতে পারে বা 15 লিটার হইতে পারে, কিন্তু এই গাবিটা যে 6 লিটার দুধ দিবে এটা আমি মাইনা নিতে পারি না, ঠিক আছে। যাই হোক, আমি এইটাই বলতেছি, আপনারা যারাই দূর দূরান্তের থেকে গাবি গরু কিনতে যাবেন আপনারা বুঝা শুনা যাবেন। আপনারা আগে শিক্ষা যাবেন যে কোন গাবিটা কিনলে আমি কতটুকু দুধ পাইতে পারি, একটা আশা আছে,
ওই জিনিসটা আপনারা আগে শিখবেন, ঠিক আছে? মনে করেন এই যে আমার ঘরের গাবিগুলা আমি একদম 100% আমি বইলা দিতে পারবো আমার কোন গাবিটা কতটুক দুধ দিতেছে, কতটুক দুধ দিবে, হ্যাঁ, ভবিষ্যতে এই গাবিটা কতটুক দুধের রেকর্ড করতে পারবে, ঠিক আছে? এইসব জিনিস আমি বইলা দিতে পারবো, কারণ এগুলার রেকর্ড আমার জানা আছে। এগুলা আমার হাতে এখন বর্তমানে 2 বছর, 3 বছর, 2.5 বছর এরকম করে এক একটা গরু আছে। এই গরুটা মনে করেন আমার এই যে আদরের মা, এই যে আদরের মাটা ওই পাশে আদরি ঘুমে আছে, এই যে আদরের মা কিন্তু আর 2 মাস আছে বাচ্চা দেওয়ার। এখন আদরের মা এই ল্যাকটেশনে বাচ্চা দিলে কতটুকু দুধ দিতে পারবে ওইটা আমার একটা ধারণা আছে, বর্তমানে একটা ধারণা আছে আল্লাহর হুকুমে কতটুক দুধ দেওয়ার ক্ষমতা আছে এই বিয়ানে এখন, ঠিক আছে? তারপরে এই যে আমার মিলির বাচ্চা আমার মায়াবী ওই পাশে আছে, মিলিও ওর 8 দিন পরে বাচ্চা দেওয়ার ডেট, হ্যাঁ, ওই আদরের মার 8 দিন পরে মিলি বাচ্চা দেওয়ার ডেট। তো মিলি এই ল্যাকটেশনে কতটুক দুধ দিতে পারে ওইটা আমার কিছুটা আল্লাহর হুকুমে ধারণা আছে, ঠিক আছে? তো ওই জিনিসগুলা আপনারা আগে বুঝতে হবে, জানতে হবে, যাই না শুই না তারপরে ভাই হাই ল্যাকটেশনের গরু আপনারা কিনবেন। আপনি যে 25 লিটার দুধের গাভী কিনতে গেছেন, আপনি কি আগে কয়টা গরু পালছেন, কি ধারণা আছে আপনার, একমাত্র আপনি জানেন, আমি জানি না। তো ভাই আমার ভিডিও দেখা কেউ মন খারাপ করেন না, একটা বারবার কথা বলতেছি, আমি কোনো বিজনেসের জন্য ভিডিও করি না, এগুলা সম্পূর্ণ আমার ঘরে আমার নিজস্ব, আমার খামার নিজস্ব গরুগুলা, এগুলোই আপনাদেরকে দেখাইয়া দেই। এই যে এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত দেখেন আমার গরুগুলা, আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য এইটাই, আপনারা এগুলা দেইকা কিছুটা মনের ভিতরে ধারণা আনেন যে আলমগীর ভাই যদি এই একটা মিলির থেকে যদি আইজ আলমগীর ভাইয়ের ঘরে 13-14টা গরু থাকতে পারে, তাইলে আমরা কেন পারবো না? আমরাও ইনশাল্লাহ পারবো, ঠিক আছে? তো যারা আমার ভিডিওটা আলমগীর এগ্রো ইউটিউব চ্যানেলটা যারা দেখেন, আজ যে ভিডিওটা যাবে, সবাই নতুন ভাইয়েরা আমার ভিডিওটা দেখার পর ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন, আপনারা লাইক করবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন, ঠিক আছে? তো এটা নিয়েই আমি আজ ভিডিওটা করা। তো এখানে রাখতেছি। আর পুরাতন যারা আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ও মায়া ও ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।